বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরের সেফ ডিপোজিট লকার ভেঙে $1,69,300 ও $55,000 পেয়েছে দুদকের আভিযানিক দল। মিলেছে 1 কেজি স্বর্ণ ও 70 লাখ টাকার এফডিআর। রোববার দিনভর অভিযান শেষে জানানো হয় এই তথ্য। কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত লকারটি খোলার জন্য দুদক পরিচালক কাজী সাইমুজ্জামানের নেতৃত্বের 7 সদস্যের একটি দল সকালে বাংলাদেশ ব্যাংকে যান। এর আগে গত 19 জানুয়ারি অভিযান চালিয়ে এস.কে সুরের বাসা থেকে 16,25,000 টাকা জব্দ করা হয়। সে সময় তার নামে বাংলাদেশ ব্যাংকে ভল্ট থাকার তথ্য পায় দুদক। পরে সংস্থাটি জানতে পারে সেটি ভল্ট নয়, কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মূল্যবান সামগ্রী রাখার লকার। দুদক থেকে বাংলাদেশ ব্যাংককে দেয়া চিঠিতে লকারের সামগ্রী স্থানান্তর না করার অনুরোধ জানায়। 21 জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের এ বিষয়ে সম্মতি জানিয়ে ফিরতি চিঠি পাঠায়। বলা হয়, বাংলাদেশ ব্যাংকের লকারে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত মূল্যবান সামগ্রী প্যাকেট সিলগালাযুক্ত অবস্থায় জমার তারিখ থেকে 20 বছর পর্যন্ত রাখা হয়। দুদক এস.কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে গত 23 ডিসেম্বর এস.কে সুরের গ্রেফতার করা হয় 14 জানুয়ারি। ইউরো পেয়েছি 55,000 ইউরো, মার্কিন ডলার পেয়েছি 1,69,300 এবং স্বর্ণ পেয়েছি 1,005 গ্রাম এবং এফডিআর পেয়েছি 70 লাখ টাকার। আমরা যা পেয়েছি এবং সেগুলো এই 22 পাতার একটি জব্দ তালিকা তৈরি করেছি। তাদের প্রাপ্ত আলামত আমাদের জিম্মায় আছে। আগামীকাল মহামান্য আদালতের নির্দেশেই আমরা সেই জিম্মা হয়তোবা রাষ্ট্রীয় কোষাগারে অস্থায়ীভাবে জমা রাখব অথবা আদালতের যে পরবর্তী নির্দেশনা আসবে সেই মোতাবেক কাজ করব।